যেদিন বাড়িতে নিরামিষ রান্না থাকে সেদিন খুব এক টেনশন হয়, কি বানাবো আজকে। তাই আজকে বানিয়েছিলাম পেঁয়াজ রসুন ছাড়া দই পটল। এটা গরম ভাত বা লুচি বা পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে, আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো চলুন বানিয়ে নিই আজকে দই পটল। আমি এখানে 500 গ্রাম মতন তাজা পটল নিয়েছিলাম আর খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলো ভালো করে ভেজে নেবার জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আগে থেকে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে একটা টমেটো যোগ করেছিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করেছিলাম 2 চামচ টক দই। এখানে আমি ডাইরেক্টলি টক দইটা অ্যাড করেছিলাম, আপনারা চাইলে টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নিয়ে অ্যাড করতে পারেন। আর সবসময় মনে রাখবেন যখন টক দই অ্যাড করবেন তখন যেন গ্যাসের আগুনটা একদম লো ফ্লেমে থাকে, তা নয় দইটা কেটে যাওয়ার ভয় থাকে আর গ্রেভিটাও সেরকম টেক্সচার বা টেস্ট আসে না। তারপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ লবণ, কেননা আগেই আমি লবণটা যোগ করেছিলাম তেলের মধ্যে, আর 1 চামচ গরম মশলা, আর একটা সিক্রেট মশলা যেটা হলো 1 চামচ মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়ো দিয়ে যখন আপনি কোনো নিরামিষ রান্না করবেন না, তখন তার টেক্সট আর গন্ধ খুবই সুন্দর আসে। তারপর ভালো করে একটু মাখা মাখা করে নেওয়ার পরে আমি একটু জল অ্যাড করেছিলাম। জল দিয়ে যখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি পটল অ্যাড করে আবার ভালো করে কষেছিলাম। কেননা আমরা যারা রান্না করি আমরা জানি যত ভালো করে মশলা কষা যায় ততই খাবারের টেস্টটা ভালো আসে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি আবার 1/2 কাপ জল অ্যাড করেছিলাম যাতে মশলাটা ভালো করে পটলের মধ্যে ঢুকে যায়। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই আপনার এই দই পটলটা তৈরি হয়ে গেল। দেখলেন না কত ইজিতে তৈরি হয়ে গেল। তো মাত্র 10 থেকে 15 মিনিট লেগেছিল আমার এই পটলটা তৈরি করতে। আর এটা আপনারা গরম ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, সত্যি দারুণ লাগে। আর আপনারা নিরামিষ দিনে কোন রেসিপিটা ফলো করেন আমাকে নিশ্চয়ই জানাবেন। আর একটা রিকোয়েস্ট হলো, আমার এই চ্যানেলটা নতুন, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।